प्यारे लागছে। 3, 2, 1 হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আমি মুভি দেখতে গেছিলাম রিসেন্টলি, খাদান। আজকে খাদানের রিভিউ করব বলেই আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমরা, আশা করি তোমাদের এটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো আমি, দেখো, আমি এরকমই একটা মানুষ যে কোনো একটা মুভি দেখতে গেলে তার ট্রেলার ফেলার কিছু দেখি না, এমনি মুভিটা দেখতে চলে যাই। আর এটাও এরকম একটা মুভি যেটা হঠাৎ করে আমার মনে হয়েছে যে হ্যাঁ, একটা মুভি দেখতে যাই, অনেকদিন দেখতে যাওয়া হয়নি। তো এই মুভিটা টিকিট কাটি, তারপরে মনে হয় যে কেমন হবে, একটু একটু দেখলে ভালো তো, বাট তাও আমার ট্রেলার আর দেখার সময় হয়নি মুভি দেখতে যাওয়ার আগে অবধি। তো চলে গেছি, কিন্তু আমার এই মুভিটা থেকে এত ভালো লেগেছে আমি জাস্ট ভাবলাম যে একটা রিভিউ করেই দিই। তো এটা দেবের মুভি। দেব আর যিশু দুজনকে একসাথে পাওয়া গেছে, দুজনেই খুব ভালো অ্যাক্টিং করেছে। তোমরা যারা ট্রেলার দেখেছো, ট্রেলারে নিশ্চয়ই, আমি এখনো ট্রেলার দেখিনি, ট্রেলারে হয়তো এটা রয়েছে যে দুটো, মানে এটা দেখানো থাকবেই যে দুজনের খুব ভালো ফ্রেন্ডশিপ। একটা হচ্ছে শ্যাম আর একটা হচ্ছে মোহন। তো শ্যাম মোহনের বন্ধুত্ব দিয়ে ওরা কিরকম একটা বড় এম্পায়ার করে। তারপরে কি হয় এখানে, দেবের ধরো দুটো ক্যারেক্টার রয়েছে, মানে ডাবল রোল যেটাকে বলে। একটা হচ্ছে দেব অ্যাজ এ বাবা, আর একটা হচ্ছে দেবের ছেলে, মানে দেব অ্যাজ এ ছেলে। তো এবার দেব, ওরা এই মুভিটাতে কি সমস্ত, তুমি কি বলবো, এক সেকেন্ডের জন্য তুমি বোর হবে না, কারণ কোনোটাই সেই একটু হেজিয়ে অনেকটা করে টেনে দেখানো সেই জিনিসটা নয়। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জিনিসগুলো হবে। ধরো একটা সিনে দেখা হচ্ছে, তারপরের সিনে বিয়ে হয়ে যাচ্ছে, তারপরের সিনে তাদের বেবি হয়ে যাচ্ছে, মানে এরকম টাইপের একটা ব্যাপার। স্পয়লার তো আছেই, স্পয়লার একটা দিই ছোট্ট করে। সেটা হচ্ছে যে বাবা, বাবা দেব সে মারা যাবে। সে কিভাবে মারা যাবে সেটা আমি বলবো না, বাট বাবার ক্যারেক্টারটা যে মারা যাবে সেটা আমি তোমাদের বলছি। তারপরে যে দেব আসবে, সে কিভাবে জিনিসটাকে সামলাতে পারবে কি পারবে না, সে আদেও বাবা যে কাজগুলো করতো সেই কাজটা করবে কিনা সেটা নিয়েও একটা টুইস্ট তো আছেই। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে টুইস্ট তোমরা পাবে। মুভিটার গানগুলো খুব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মুভিটার মধ্যে দেখানো হয়েছে। আর কিশোরী গানটাতে তো তোমরা অনেকেই রিলস বানিয়েছো, আমি দেখেছি। আমি কিন্তু এর আগে কোনো এরকম টাইপের রিলস বানাইনি বা গানগুলোও শুনিনি। আমার পুরোটাই হলে গিয়ে দেখা। আর কিছু ডায়লগ আছে, ডায়লগগুলো খুব ভালো লাগছিল হলে সেই মোমেন্টে শুনতে। আর যেটা ছোট দেব, না, ছোট দেবের নাম হয়েছিল মধু, মানে শ্যাম মাহাতো। দেবের বাবা ছিল, দেবের বাবার নাম ছিল শ্যাম মাহাতো, মানে বাচ্চা দেবের কথা বলছি। আর দেবের নাম হয়েছিল মধু, মধু মাহাতো। আর যিশু সেনগুপ্তর অ্যাক্টিং খুব ভালো ছিল। আর এখানে নতুন একটা যে হিরোইন আমাদের ইতিকা পাল, তার অ্যাক্টিং, তার অতটা খুব বেশি এখানে রোল নেই, কিন্তু তাও ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি ওই পার্টটাতেও। ওভারঅল কিন্তু মুভিটা সত্যি খুব ভালো। এটা একটা অ্যাকশন বেসড মুভি। যারা অ্যাকশন পছন্দ করো না তাদের কেমন লাগবে আমি বলতে পারবো না, কিন্তু মুভিটার মধ্যে অ্যাকশন আছে, হালকা ফুলকা সব মিলিয়ে মোটামুটি কিন্তু ভালো লেগেছে। মানে তুমি একটু বোর হবে না। ওভারঅল মুভিটা তোমরা হলে গিয়ে দেখতে যেতেই পারো। আর আমি কিন্তু দেবের যে কলকাতাতে এত ফ্যান আছে, আমি সেটা হলে না গেলে আমি সত্যি জানতে পারতাম না। পুরো হাউসফুল। আমার নিয়ারেস্ট থিয়েটার হচ্ছে স্টার, আমি স্টারেতে কিচ্ছু পাইনি। স্টারেতে পাইনি বলে আমাকে গণেশ অ্যাভিনিউ যেতে হয়েছে এই মুভিটা দেখার জন্য। তার মানে বুঝতেই পারছো। আর মুভিটা সত্যি ভালো হয়েছে, তোমরা চাইলে দেখতে যেতে পারো। একটু একটু সিন আমি আমার ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারবে। ওভারঅল মুভিটা কিন্তু বেশ ভালো, আমি কিন্তু ভালো রিভিউ দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।